আসসালামু আলাইকুম। আপনার সাইকেলের অয়েল ব্রেক যদি ব্রেক না ধরে তাহলে কি করণীয় আছে? তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আপনারা যদি আপনাদের কাছে এরকম ব্যবস্থা থাকে হিটারের, অবশ্যই গ্যাস দিয়ে হিট দিয়ে আপনি ডিস্কটা পুরা ডিস্কটা হিট দিবেন। হিট দেওয়ার পরে আপনার টোটালি এই পেটটা খুইলা পিস্টনগুলো ওয়াশ করে দেবো এবং পেটগুলোরও ওয়াশ করে নিতে হবে। এই ব্রেক পেটগুলো দেখেন কী অবস্থা হয়ে গেছে। তো আমি এই পেটগুলো নিলাম বের করে আমি এখন এটাকে হিট দিয়ে নিব, যেহেতু আমার এটা তেল লাগছে। তেল লাগার কারণে আমি এটাকে আমার গ্যাস দিয়ে আমি আগে হিট দিয়ে নিলাম। হিট দিয়ে নেওয়ার পরে আমি ভালো করে একটু হিট দেওয়া লাগে। তারপরে আমার শীষ পেপার নিলাম একটা, নিয়ে আমি ডিশটারে ভালো করে একটা ঘষা দিলাম। না, ভালো করে ঘষে না দিলে আপনি যে আমি হিট দিছি, এই হিটের কারণে কিন্তু প্রচুর পরিমাণে গরম, আমি কিন্তু ধরে রাখতে পারতেছি না। তারপরেও ঘষতাম, ঘষা নিয়ে আমি এই ডিস্কগুলার যে পেটগুলোর আমি ঘষা নিতে হবে। আপনি ঘষা নেওয়ার পরে আপনি আবার এটা ফিটিং করবেন। তো যে কোনো অয়েল ব্রেকই যে কোনো মেকানিক্যাল ব্রেক হোক, আপনার সেম কাজটা করলে আপনার ব্রেকটা আগের তুলনায় অনেক ভালো কাজ করবে এবং ভালো পারফরমেন্সের শব্দ দেবে না। তো আমি ব্রেক প্যাডগুলো এর ভিতরে ঢুকে আমি আগের মতো আবার ইনস্টল করে নিলাম। ইনস্টল করে ফিটিং করার আগ মুহূর্তে তো আমি যেটা দেখলাম, আসলে অনেকদিন পর্যন্ত সাইকেলটা ব্যবহার করছি কিন্তু আসলে কোনো যত্ন করা হয় না। যত্ন না করার কারণে এই অবস্থা হয়ে গেছে। তো আপনার আমি পেটটা বসাইলাম, মেশিনটা বসার পরে নাটগুলো আগের মতোই আমি টাইট দিয়ে দিলাম। যেহেতু আপনার অনেকদিন পরে ইয়ে ছিল, নাটগুলো আসলে অনেক জাম হয়ে গেছে গা। তো আমি একটভাবে ফিটিং টিটিং কমপ্লিট করার পরে আমরা এখন দেখবো ব্রেকের পারফরমেন্সটা কীরকম। তো খুব সুন্দর ব্রেকের পারফরমেন্স। আপনারা যারা এভাবে ব্রেকের শব্দ হয় বা শব্দ করে এইভাবেই কাজ করতে পারেন।